আলটিমেটলি দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পও পিছু হটছেন আইসকে নিয়ে, অর্থাৎ যে ইমিগ্রেশন পুলিশকে নিয়ে যে গণ্ডগোল হচ্ছিল, তারা সিটিজেনদেরই মেরে ফেলছিল, গুলি চালাচ্ছিল নির্বিচারে। তাদের যে নেতা, মানে তাদের যে ডিরেক্টর বভিন, নামটা টাইটেলের সাথে মিলও আছে, মানে ষাঁড় তো মানে সত্যি ষাঁড়। তো তাকে তো ছাঁটাই করে দেওয়া হয়েছে কালকে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে পোস্টিংয়ে। অর্থাৎ পরিষ্কারভাবেই ট্রাম্প বুঝতে পেরেছে যে জনগণ তার দিকে ঘুরে গেছে। শুধু তাই না, কিন্তু তার বস নর্ম ক্রিস্টি তাদেরকেও ফায়ার করার কথা, কিন্তু তার বস মানে যিনি সেক্রেটারি আর কি অফ হোমল্যান্ড সিকিউরিটি, কিন্তু তাকে এখনও বলছে যে না, ফায়ার করা হয়নি, নিয়ে যাতে হয়তো বেঁচে গেলেন। তো ট্রাম্প বুঝতে পেরেছে যে পুরো ব্যাকফায়ার করে গেছে আর কি। তো এবার এতটাই ট্রাম্প বুঝতে পেরেছে যে লোকজন তাকে ঘৃণা করতে শুরু করেছে, কালকে আর নিজে আসার সাহস হয়নি। প্রথম তার ওয়াইফকে, মানে এই ট্রাম্পের ফার্স্ট প্রেসিডেন্সিতে কোনোদিন মেলানিয়া ট্রাম্পকে দেখা যায়নি যে তিনি মিডিয়াতে এসছেন, মানে ট্রাম্প এত ভয় পেয়ে গেছেন। এখন এই ব্যাপারে কালকে দেখলাম মেলানিয়া ট্রাম্প নিজে সাক্ষাৎকার দিলেন যে অ্যান্ড শি গেভ এ ভেরি গুড মেসেজ লাইক এ ফার্স্ট লেডি। তিনি খুব ভালো মেসেজ দিয়েছেন যে বেসিক্যালি এই ধরনের হিংসা যে পক্ষ থেকেই হোক না কেন বরদাস্ত করা যায় না। অর্থাৎ তিনি আইসের হিংসাকেও নিন্দা করেছেন, আবার প্রতিবাদীরাও যে হিংসাত্মক হচ্ছেন প্রত্যেকেই বলছেন যে যাই করো না কেন অহিংসভাবে করতে হবে। ইটস লাইক, মানে মেলানিয়া ট্রাম্প যেটা বলছেন মোর লাইকলি স্ক্রিপ্ট ওয়াজ ফ্রম মহাত্মা গান্ধী আর কি, যে ভাই গান্ধীর পথে থাকো, প্রতিবাদ করলেও গান্ধীর পথে থাকো। আর আইসদের বলছে যে তুমি যদি ধরো তাকেও তোমাকে গান্ধীর পথে অহিংসভাবেই করতে হবে কাজটাকে। গুড মেসেজ। তো ঘটনাটা হচ্ছে যে হঠাৎ করে এই ভুল পরিবর্তন হয়ে গেল, তার কারণটা এই যে ট্রাম্প বলেছিল প্রতিদিন 3,000 করে ধরতে হবে আর কি, সেটাই মেন ক্যাওস। এবার ট্রাম্প তো এর দায়িত্ব নেবে না, দায়িত্ব নেবে হচ্ছে এই আইসের লোকগুলো। আইসের বসটা গেল, এবার আইসের বসের বস যে ছিল নর্ম ক্রিস্টি, তাকে এখনও সরায়নি। হয়তো এটা তার কাছে একটা ওয়ার্নিং শট গেল আর কি, এসব ভুলভাল কাজ করে লাভ নেই। কারণ আলটিমেটলি এটা একটা গণতন্ত্রে আপনি যদি লোকের সাপোর্ট না পান আপনি কিছুই কাজ করতে পারবেন না, আপনাকে সবসময় পিছু হটতে হবে। তো এটাও আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে যে ট্রাম্প যতই মুখে বলুন না কেন, অবস্থা এতই খারাপ যে তার বউকে এখন এগিয়ে দিতে হচ্ছে তার মানে গু পরিষ্কার করার জন্য। এটা সোজা কথা।